মালদার ঘটনার দিকে নজর দেব। মালদায় তৃণমূলের দাপুটে নেতাকে গুলি করে খুন, একেবারে বাড়ির কাছেই গুলিবিদ্ধ হলেন জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকার। নিজের কারখানার সামনে দাঁড়িয়েছিলেন, ঘড়িতে সময় সকাল 10টা। পার্টি অফিস থেকে বেরিয়ে নিজের পাইপ কারখানায় যাচ্ছিলেন দুলাল সরকার। স্থানীয়রা যেটা বলছেন যে দুটি বাইকে চড়ে একেবারে মুখ ঢেকে 4 জন দুষ্কৃতী আসে, এলোপাথারি গুলি চালাতে শুরু করে। পরপর 4 রাউন্ড গুলি চালানো হয় মালদার সহ সভাপতিকে লক্ষ্য করে। দুটি গুলি নেতার মাথায় লাগে, একটি গুলি পিঠে লাগে। এরপরে হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয় এই তৃণমূল নেতার। দুটি বাইকে চড়ে মুখ ঢেকে দুষ্কৃতীরা আসে, এলোপাথারি গুলি ছুড়তে শুরু করে। দুজন দুষ্কৃতী তাকে তাড়া করে। প্রাণ বাঁচাতে নিজের কারখানায় ঢুকে পড়েন দুলাল সরকার, কিন্তু শেষ রক্ষা হলো না। যেভাবে গুলি চালানো হয়েছে, প্রায় 4 রাউন্ড গুলি ছোড়া হয়। দুটি গুলি কিন্তু তার মাথায় লাগে এবং একটি গুলি তার পিঠে লাগে। আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। করুণাময়, সকাল 10টা, প্রকাশ্য দিবালোকে এভাবে জনবহুল রাস্তায় একজন তৃণমূলের দাপুটে নেতাকে এভাবে গুলি চালানো হলো, কিভাবে ঘটলো ঘটনা? স্থানীয়রা, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন? দেখো, স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে এই যে ঘটনা ঘটে, শুট আউটের ঘটনা, এখানে 4 জন দুষ্কৃতী এসেছিল। সেই 4 জন দুষ্কৃতীর মধ্যে যে 3 জন দুষ্কৃতীকে পালিয়ে যেতে দেখা যায়। 3 জন দুষ্কৃতী একদম এখানে শুট আউটের ঘটনা ঘটানোর পর এই পথ ধরে রাজ্য সড়ক ধরে শহরের দিকে যায়। তারপর শহর থেকে কোন দিকে গেল সে বিষয়ে এখনও পুলিশ নিশ্চিত নয়। কিন্তু যে চতুর্থ দুষ্কৃতী, যার ট্রেস এখনও পর্যন্ত পুলিশ করতে পারছে না, কারণ সিসিটিভিতেও সেই দুষ্কৃতীকে দেখা যাচ্ছে না। এই চতুর্থ দুষ্কৃতী কোন পথ ধরে গেল, কিভাবে গেল, এখনও পুলিশ নিশ্চিত নয়। সিসিটিভি ফুটেজ ধরে পুলিশ তদন্ত শুরু করেছে এবং ঘটনাস্থলে আমরা দাঁড়িয়ে রয়েছি। তোমাকে দেখাবো যে ঠিক রাস্তার ওপারে তোমার রয়েছে ফ্যাক্টরি, যেখানে দুলাল সরকার এসেছিলেন, যিনি 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, দাপুটে তৃণমূল নেতা, দীর্ঘদিন ধরে তৃণমূল করেন, 6 বারের কাউন্সিলর তিনি। এবং তারপর এখানে আসার পর গল্প করছিলেন, সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং গুলি চালানোর পর তিনি রাস্তা পেরিয়ে ঠিক ওপারে একটি দোকান রয়েছে, যে দোকানের মধ্যে তিনি চলে যান এবং দোকানে দুষ্কৃতীদেরকে দোকানের ভেতরে ঢুকে পড়ে এবং তারপর এলোপাথারি গুলি চালানো হয়। 3টি গুলি দুলাল সরকারকে লাগে, যার মধ্যে মাথায় গুলি লেগেছে, কাঁধে গুলি লেগেছে। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে নিয়ে যায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে তার মৃত্যু হয়। তবে সবচেয়ে বড় প্রশ্ন যেটা হচ্ছে, 4 জন দুষ্কৃতী, স্থানীয়রা যেটা বলছেন, 4 জন দুষ্কৃতী এসেছিল, 3 জন দুষ্কৃতী মোটর বাইকে করে ইংরেজবাজার শহরের দিকে গেল, তাহলে চতুর্থ দুষ্কৃতী গেল কোথায়? সেই বিষয়টাই কিন্তু পুলিশকে ভাবাচ্ছে। তাহলে কি লোকাল কেউ ছিল যে গাইড করছিল? এবং তোমাকে বলে রাখি, পুলিশ সূত্রে যা খবর, শহরের দিক থেকে দুষ্কৃতীরা এসেছিল। তাহলে কি কানির মোড়ে দলীয় কার্যালয়, সেই কার্যালয় থেকে তিনি যখন বেরোন তাকে দুষ্কৃতীরা ফলো করে এখান পর্যন্ত আসে? সেই বিষয়গুলো নিয়ে এখন পুলিশ তদন্ত করছে। তোমাকে বলে রাখি, এই ঘটনার পর কিন্তু শহরের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত রয়েছেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান। পুলিশের ভূমিকা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করছেন। তোমাকে বলে রাখি, এর আগেও কিন্তু 10-12 বছর আগে দুলাল সরকারের উপর হামলার ঘটনা ঘটেছিল এবং তার নিরাপত্তারক্ষী ছিল, কিন্তু হঠাৎ কোনো কারণে তার নিরাপত্তারক্ষী প্রত্যাহার করা হয়। কেন করা হলো নিরাপত্তারক্ষী প্রত্যাহার, সেটাও নিশ্চিত নয়। ধোঁয়াশা রয়েছে সেই কারণ নিয়ে। ফলে স্বাভাবিকভাবেই পুলিশের উপরে ক্ষোভ জানাচ্ছেন পরিবার থেকে স্থানীয়রা রয়েছেন, তারা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জানাচ্ছেন যে কেন এইরকম একজন দাপুটে তৃণমূল নেতা, যিনি 6 বার নির্বাচিত হয়েছিলেন কাউন্সিলর হিসেবে, 2 বার বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তারপরেও তার নিরাপত্তা কেন তুলে নেওয়া হলো, সেই বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে আরম্ভ করেছে। করুণাময়, সঙ্গে থাকো। কিভাবে এই গুলি চালানোর ঘটনা ঘটলো, কিভাবে প্রকাশ্য দিবালোকে এভাবে শুট আউটের ঘটনা ঘটলো, তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বয়ং যিনি পুলিশ মন্ত্রী, তিনি পুলিশের গাফিলতির কথা বলছেন যে পুলিশের গাফিলতিতেই খুন হয়েছে। এবং যে ছবি দেখেছি আপনাদের সামনে, এই যে কারখানা, এই কারখানার দিকেই আসছিলেন তৃণমূলের জেলা সহ সভাপতি, যিনি কিনা তৃণমূলের 6 বারের কাউন্সিলর। সেই সময় তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি ছোড়ে।
আমার খুব পরিচিত একজন, আমার খুব মানে সহযোদ্ধা, ফ্রম দ্য বিগিনিং আমার সাথে কাজ করছে, বাবলা সরকার, আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে অফকোর্স, কারণ ওর সিকিউরিটি আগে ছিল, উইথড্র করা হয়েছিল, ও আগেও অ্যাটাক হয়েছিল এবং ও মারা গেছে। আমি ফিরাদ হাকিমকে আর সাবিনাকে পাঠাবচ্ছি এক্ষুনি। ববি আর সাবিনা বেরিয়ে যাও। যতক্ষণ ক্রিমেশন না হয় ততক্ষণ আসবে না। রাজ্যে আইন শৃঙ্খলাই নেই, এটাতে প্রমাণিত। শুধু সাধারণ মানুষ নয়, বিজেপির নেতাকর্মী নয়, তৃণমূলের হিন্দু নেতাকর্মীরাও আক্রান্ত হচ্ছেন। কলকাতার বুকে সুশান্ত ঘোষ কাউন্সিলর আক্রান্ত হয়েছেন, সন্দেশখালীতে সুকুমার মাহাতো আক্রান্ত হয়েছে, মিনা খার এমএলএর উপর আক্রমণ হয়েছে, আজকে দুলাল সরকারের উপর আক্রমণ হয়েছে। এটা হচ্ছে মমতা ব্যানার্জির অপদার্থতার জন্য। 2021 সালে বিধানসভা ভোটে ভারতীয় জনতা পার্টির ওই ওল্ড মালদার প্রার্থী এমএলএ যিনি পরে জিতেছেন, গোপাল শাহর উপরও গুলি চলেছিল। বাংলাদেশের বর্ডার এলাকা, চাঁপাই নবাবগঞ্জ কাছেই একদম, কমপ্লিটলি জঙ্গিদের হাতে চলে গেছে। পুলিশের কাজ তৃণমূলকে স্যাটিসফাইড করো, পয়সা তুলো, আর যত রকম নোংরা কাজ আছে করো। তাই যার তার কাছে বন্ধু ঘুরে বেড়াচ্ছে, যে কোনো লোকের নিরাপত্তা নেই। আমরা বুঝতেই পারছি না কী করে ঘটনাটা ঘটল। দ্রুত গতিতে তদন্ত চাইছি আমরা। 24 ঘন্টার মধ্যে আসামিকে খুঁজে বের করতেই হবে, পুলিশ প্রশাসনকে দায়িত্ব নিতে হবে, নাহলে আমরা দায়িত্ব হাতে নিয়ে নিব। আসামিকে খুঁজে বের করতে হবে 24 ঘন্টার মধ্যে, তারপর তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে। পুলিশকে খুঁজে বের করতে হবে 24 ঘন্টার মধ্যে, নাহলে তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু বসে থাকবে। আমরা চাই দোষীকে 24 ঘন্টার মধ্যে খুঁজে বের করতে হবে, যেখান থাকুক পাতালা থাকুক খুঁজে বের করে পুলিশকে দৃষ্টান্তমূলক শাস্তির জায়গায় নিয়ে আসতে হবে। গুলিগোলাটা পশ্চিমবঙ্গের নতুন কিছু নয়। বিরোধীদের মারা হতো, এখন সব কিছু চোর ডাকাত গুন্ডা বদমাশ টিএমসির মধ্যে ঢুকে গেছে। গ্যাং ক্লাস চলছে, গুলিগোলা চলছে। ওনারা আবার বলছেন নাকি অন্য রাজ্য থেকে গুন্ডারা এসে মারপিট করছে, সেটাও পুলিশ বুঝতে পারছে না। তার জন্য কি আধা মিলিটারি ফোর্স নামাতে হবে?